নমস্কার। আজকের সব থেকে বড় খবর, কলকাতায় জঙ্গি হামলা। হ্যাঁ, কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে জঙ্গি হামলা। আপনারা অনেকেই হয়তো জানেন না, সাত সকালে কলকাতায় জঙ্গি হামলা হয়ে গেল। ভিক্টোরিয়া মেমোরিয়ালে গুলির লড়াই, শেষ পর্যন্ত ভারতীয় সেনার জয় হয়েছে। রুদ্ধশ্বাস একটা লড়াই হয়েছে ঠিকই, কিন্তু বাস্তবে নয়, মহড়ায়। দেখুন সেই ভিডিও। শুক্রবার সকালে ভিক্টোরিয়া মেমোরিয়ালে জঙ্গি হামলা। দক্ষিণ দিকের গেট থেকে 10 থেকে 12 জন জঙ্গি ঢুকে পড়ে। তাদের মধ্যে কয়েকজন ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে ঢুকে দর্শক ও ভিআইপিদের বন্দী করে। জঙ্গি হানার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ভারতীয় সেনা ও নৌবাহিনীর জওয়ানরা। পৌঁছায় এনএসজি ও সিআইএসএফ কমান্ডোরা। তারপরে চলে গুলি লড়াই। ভিক্টোরিয়া মেমোরিয়ালকে জঙ্গিরা দখল করে নিয়েছিল এবং অনেককেই হোস্টেজ করে নেয়। তাদেরকে উদ্ধার করতে নামলো ভারতীয় নেভি ও ভারতীয় আর্মি, এনএসজি সহ নিরাপত্তার সাথে যুক্ত সমস্ত সংস্থার জওয়ানরা। জঙ্গির সাথে সেনার এই লড়াই ছিল খুবই ভয়ানক, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। সবটাই আসলে নৌসেনার মহড়া। 2008 মুম্বাইয়ে জঙ্গি হামলা গোটা দেশকে কাঁপিয়ে দিয়েছিল। আরব সাগরের তীরে বহু প্রাণের বিনিময়ে জঙ্গিদের নিকেশ করেছিল ভারতীয় সেনা। যে কোনো সময় যে কোনো জায়গায় জঙ্গিরা হামলা করতে পারে, তার প্রস্তুতি হিসাবে প্রতি বছর নভেম্বর মাসে দেশের বিভিন্ন প্রান্তে স্ট্র্যাটেজিক মহড়া করে ভারতীয় নৌবাহিনী। এবার কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়ালে হয়ে গেল নৌসেনার সেই মহড়া, সি ভিজিল 2024। इसका टेक्निकल फेज चल रहा है। जो रेड फोर्स के कुछ लोग विक्टोरिया मेमोरियल में आ गए थे, उन्होंने एक वीआईपी को होस्टेज किया था। खबर मिलते ही तुरंत इंडियन नेवी ने कोऑर्डिनेशन के साथ सीआईएसएफ, क्यूआरटी और इंडियन आर्मी के स्नाइपर के साथ यहाँ पे एक्टिवेट हुए और 3 घंटे के अंदर सक्सेसफुली इन्फिल्ट्रेटर्स को पकड़ लिया एंड वीआईपी को रिहा करवा दिया। এরকম ভালো ভিডিও সবার আগে পেতে জেপিকে সুজিত মন্ডল চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।